আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখো, আগের দিন রাত্রেবেলা বলেছিলাম মা অনেক কিছু পাঠিয়েছে, পরের ব্লগে দেখাবো। তো এই দেখো, আমার মেয়ের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল, আর পাঠিয়েছিল তোমার পুঁই শাক, পেয়ারা আর কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আমিও খাই, কিন্তু আবার মেয়ের বাবা খায় না, ওই এক জ্বালা। আমরা যেটা পছন্দ করি ওর পছন্দ হয় না, ও যেটা খায় আমাদের পছন্দ হয় না, এই জ্বালা চলে। তো তাড়াতাড়ি করে আমি এখানে পরের দিন সকালবেলা রান্না বসিয়ে নিয়েছিলাম। দেখো, এখানে কটা বড়ি ভেজে দিচ্ছি, পুঁই শাকে দিলে খুব ভালো লাগে। আর এই বড়িগুলো আমার মা হাতে করে তৈরি করেছে। তো আর এই নারকোলটা আগের দিন ছাড়িয়ে রেখেছিল, নারকোলটা কী হয়েছে জানো তো, ফেটে গেছে। মানে বুঝলাম না কেন ফেটেছে, হয় তোমরা কেউ জানলে জানিও যে এরকমভাবে কেন ফেটেছে। তো আমি বললাম, ভেবেছিলাম কালী পুজোর সময় নাড়ুটা করব, এখন করলে তো জানোই খাওয়া শেষ হয়ে যাবে, থাকবে না। তো তারপরে দেখলাম ফেটে গেছে যখন, আর রেখে লাভ নেই। তো ওর বাবাকে বললাম তুমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে দাও। আর ঘরে পিঠে, এই আমাদের পৌষ মাস পড়বে আর পিঠে চালু হবে, ও কিন্তু এইসব কাজগুলো ওই করে দেয়, আমাকে খুব হেল্প করে। এই যে নারকেল কুড়িয়ে দেওয়া, চালের গুঁড়ো করে দেওয়া, খুব খুব হেল্প করে। তো এই যে এখানে নারকেলটা পুরোটা কুড়িয়ে দিয়েছিল, আর এইটা দিয়ে আমি নাড়ু করেছিলাম সন্ধ্যেবেলা, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দুপুরবেলা এখন কুড়িয়ে রেখে দিয়ে ও কাজে চলে গেছিলো খেয়ে দে, তো আমি আর করিনি, ঘুমিয়ে গেছিলাম আমি আর মেয়ে। সন্ধ্যেবেলা উঠে নাড়ু করেছিলাম, আর তারপর বিকেলবেলা এখানে আমরা একটু লেবু মাখা করে খেয়ে নিয়েছি মা আর মেয়েতে। আর এই লেবুটাও পাঠিয়েছিল আমার মা। তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার ব্লগে, আরও ভালোবাসা দাও, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো এখানে দেখো আমরা লেবুটা খেয়ে তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলায় সন্ধে বাতি টাতি দিলাম। আর এখন দামোদর মাস চলছে, তোমরা সবাই জানো, তোমরা দীপদান করো, দীপদান করাটা খুব ভালো। আমি তো রোজ দিই, আর আমি চেষ্টা করি আমার মেয়ের হাত দিয়ে, বরের হাত দিয়ে, সবার হাত দিয়ে দেওয়ানো। তো এখানটা এই যে নারকোলটা কুড়িয়ে চিনি দিয়ে আগে আমি হাতে করে চটকিয়ে নিয়েছিলাম। আমি মাকে দেখেছি যে নারকোলটা একটু হাতে করে চটকিয়ে নিলে বেশি ভালো হয় জিনিসটা। অনেকে চটকায় না, কিন্তু আমি এটা করি, যখনই নাড়ু করি চিনিটা নারকোলটা একসাথে মিক্স করে নিই হাতে করে, তারপরে গ্যাসটা জ্বালাই। তো যাই হোক, এখানে তারপরে নারকোলটা আমি ভালো করে চটকিয়ে নিয়ে গ্যাস ধরিয়ে নিয়ে ভালো করে পাক দিয়ে নিয়েছিলাম। আর বাবা রে, নাড়ু পাকানোর জন্য যে আমার এত লোক বাড়িতে, আমি জানতাম না। আমি আমি আমার বর, আমার মেয়ে, তিনজন মিলে পাকিয়েছি। সব থেকে ভালো হয়েছে পাখির নাড়ু পাকানোগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে নাড়ু পাক দিতে দিতে দেখি ওর বাবা চলে এসেছে, আর নিয়ে এসেছে ডিম আর মেয়ের স্কুলের টিফিন, ঘরে খাওয়ার চাউমিন, এগুলো নিয়ে এসছে। তো আমি এগুলোকে আবার ঠিক করে গুছিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে নাড়ুর পাকটাও হয়ে গেছিলো, আর এখানে বসে গেছিলাম নাড়ু পাকাতে। আর দেখো কত সুন্দর এক থালা নাড়ু হয়ে গেছে, কারা কারা খাবে চলে আসো জলদি জলদি। আর সবাইকে শুভ বিজয়া, শুভ বিজয়া, এতদিন পর জানাচ্ছি শুভ বিজয়া। আর সামনে দীপাবলি আসছে, তো সবাই খুব মজা করো, ভালো থেকো, আনন্দ করো, আর আমার ব্লগ ডেলি দেখতে থেকো, রোজ ডেলি ব্লগ দেওয়ার জন্য ধন্যবাদ।